হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টারে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো, তোমাদের এইসিতে কম্পালসারি রয়েছে বেঙ্গলি, এবং এই বেঙ্গলি থেকে একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা সবুজের অভিযান, সেখান থেকে তোমরা 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে এবছর 2026-এর পরীক্ষার জন্য তার আজকে বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য মাত্র 699 টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, নবীন ও প্রবীণের তুলনামূলক আলোচনার সাহায্যে সবুজের অভিযান কবিতায় কিভাবে নবীনের শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে তা বুঝিয়ে দাও। অথবা দিয়ে বলেছে সবুজের অভিযান কবিতাটির মূল বক্তব্য তোমার নিজের ভাষায় বিশদে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো। নেক্সট বলছে সবুজের অভিযান কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন, এই 4টে প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ে নাও সবুজের অভিযান থেকে 10 নম্বরের, তাহলে কিন্তু আমার মনে হয় না আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন রয়েছে। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ। তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু এর পরবর্তী যে কবিতা রয়েছে সেই কবিতাটা হচ্ছে সাম্যবাদী। এই কবিতার উপরেও কিন্তু আমরা সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। থ্যাংক ইউ।